বন্ধুরা, তোমরা কি জানো চারিদিকে ঘন জঙ্গল, পাখি ডাক, আর তার মাঝখানে দাঁড়িয়ে আছে এক উঁচু পাথরের পাহাড়। দূর থেকে দেখলে মনে হয় এ যেন এক স্বপ্নের রাজ্য। আজকে আমি এসেছি এমন এক জায়গায় যেটি ফ্যামিলি নিয়ে পিকনিক করার জন্য একদম পারফেক্ট। শান্ত, নির্জন আর প্রাকৃতির কোলে লুকিয়ে থাকা এক অপূর্ব সৌন্দর্য। আর এই পাহাড়টা খুব একটা উঁচু না, তবে পাহাড়ে ওঠার পথে প্রতিটি ধাপে একটা গল্প লুকিয়ে আছে। নিচে জঙ্গল, দূরে নীল আকাশ, তার মাঝখানে দাঁড়িয়ে আছে আমি, প্রকৃতির মাঝে হারিয়ে যাচ্ছি ধীরে ধীরে। আর বন্ধুরা, পাহাড়ের চারিদিকে ছড়িয়ে আছে গাঁদা ফুলের গাছ। যতদূর চোখ যাবে শুধু দেখতে হবে হলুদ আর সবুজের মেলবন্ধন। এছাড়াও পাহাড়ের উপরে উঠলেই দেখতে পাওয়া যাবে 3টি মন্দির। এই মন্দিরের ভেতর আছে বাবা শিব, হর হর মহাদেব। তাই যারা পরিবার নিয়ে ঘুরতে ভালোবাসো তাদের জন্য এটা হলো একদম পারফেক্ট একটা পিকনিক স্পট। এখানে খোলা জায়গা, শান্ত পরিবেশ, ঠান্ডা বাতাস, ছোটরা খেলতে পারে, বড়রা গল্প করতে পারে, একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা। এমন জায়গায় এলে বুঝতে পারবে শান্তি, সৌন্দর্য, ভালোবাসা সবকিছুই একসাথে আছে এখানে। আর বন্ধুরা, এই পাহাড়টির নাম হচ্ছে সঞ্জীবনী পাহাড় বা সঞ্জীবনী আশ্রম। এরপর তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলি, পাহাড়ের ওপর কিন্তু পিকনিক করা চলবে না, কারণ এই পাহাড়ের ওপরে আছে ঠাকুর দেবতার মন্দির। পাহাড়ের ওপরে কোনো রান্না বান্না করা চলবে না। এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তার পাশে এই যে জঙ্গল, এই জঙ্গলে কিন্তু সকলে রান্না বান্না করে। পানীয় জলের ব্যবস্থা কিন্তু পাহাড়ের ওপরে আছে। এখানে পাথর দিয়ে উনুন করে পর রান্না করতে পারো তোমার পছন্দ অনুযায়ী মেনু। খাওয়া দাওয়ার পর বাসনপত্রগুলি তুমি ধোয়া মাজা করবে। ওই যে দেখো দূরে পাহাড়, ওই পাহাড় থেকে কিছুটা এলেই দেখতে পাবে এই পুকুরটি। আরো যদি পুকুরে চান করার ইচ্ছে থাকে তাহলে এখানে চান করতে পারো, আর এখানে ধোয়া মাজা করতে পারো। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও।